আমরা কম বেশি সবাই করলা খেতে খুবই পছন্দ করি। তো তার মধ্যে সবাই রেগুলার যেভাবে ভাজি করে ওভাবে করে খাই। আজকের মতো এভাবে কেউ খাইছে কিনা আমার জানা নেই, কিন্তু একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন। যারা করলা পছন্দ করে না তারাও কিন্তু এভাবে ভাজি করলে একবার হলো ট্রাই করে দেখবে। চলেন তাহলে দেখিনি আমি কিভাবে করতেছি। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি সরিষার তেল আর দিয়ে দিছি করলা। আর করলাটা আমি লম্বা করে কাটছি আর কয়েকটা আলু দিছি। আলু দিলে আরো বেশি মজা হয় আর আমার করলাতে আলু দিলে আরো বেশি ভালো লাগে। তো আলুটাও লম্বা করে কেটে নিছি আর হালকা আছে ভেজে নিছি। ভেজে উঠাই নেওয়ার পরে যে তেলটা ছিল ওই তেলে দিয়ে দিছি পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট আর কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতো জিরের গুঁড়া আর দিয়ে দিছি পরিমাণ মতো লবণ। তো হালকা সে মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিছি কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি করলাটা যে ভেজে উঠে নিয়েছিলাম সেই করলাটা এখন ভালো করে মশলার সাথে মিক্স করে ভেজে নিব। আর এখন দিয়ে দিব একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। যেহেতু এখানে কোনো পানি নেই, একদম কম আঁচে রান্না করতে হবে। ঢাকনাটা উঠানোর পরে দেখেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে রান্না হয়ে আসছে। তো তাও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব অল্প কয়েকটা ধনিয়া পাতা। যে কোনো রান্নাতে ধনিয়া পাতা দিলে আমার কাছে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর আমার কাছে খুবই ভালো লাগে। আর এইদিকে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, মাশাআল্লাহ।